আমি ঘটি আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন বানানো হয় গোটা সেদ্ধ বা গোটা চচ্চড়ি। এই গোটা সেদ্ধ কিভাবে বানানো হয় চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য কিন্তু মা একেবারেই রেডি হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে, আর এরকম পিতলের হাঁড়ি নিয়ে নিতে হবে। এবার এই হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে এর মধ্যে কি কি উপকরণ দিতে হবে গোটা সেদ্ধর জন্য চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু সমস্ত রকম উপকরণগুলো রাখা আছে যেগুলো আমাদের গোটা সেদ্ধর জন্য লাগবে। গোটা সেদ্ধ মানে হলো সবকিছুই কিন্তু একদম গোটা থাকবে, ভাঙা বা কাটা কোনো কিছুই থাকবে না। এখানে দেয়া হবে ডাল এবং কিছুটা পরিমাণ সবজি। তো ডালের মধ্যে আমাদের বাড়িতে দেওয়া হয় এখানে বরবটি আর কালো কলাই। তো এই বরবটি আর কালো কলাই দুটো মিশিয়ে কিন্তু দেওয়া হয়েছে প্রায় 500 গ্রাম মতো। আমাদের বাড়িতে এটা পরিমাণটা একটু কমই দেওয়া হচ্ছে, কারণ আমরা একটু কমই খাই। এবার এই ডালটাকে কিন্তু বরবটি এবং কালো কলাইয়ের ডালটা গোটাই আছে, এটাকে ভালো করে ধুয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে দিয়ে দেওয়া হচ্ছে বেথো শাক। এই বেথো শাকটাও কিন্তু ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার একে একে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গোটা রসুন। ছোটবেলা থেকেই আমরা একটা কথা কিন্তু মাকে জিজ্ঞেস করেই আসি যে গোটা সেদ্ধ এটা তো পুরোপুরি একেবারে একটা নিরামিষ রান্না, তাহলে এতে রসুন কেন যাচ্ছে? কিন্তু মা একটা কথাই বলে আসতো যে যেভাবে আগে থেকেই যেভাবে এটা হয়ে এসছে, এটা মাও বলতে পারে না যে কেন এখানে রসুনটা দেওয়া হয়। যেভাবে বড়রা করে এসছেন ঠিক সেভাবেই কিন্তু এই নিয়মগুলো পরপর হয়ে যাচ্ছে। আমি এখন আছি শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমি এই ভিডিওটা দেখাচ্ছি। আর আমার বাপের বাড়িতে কিন্তু একই প্রসেসেই করা হয়, কিন্তু ডালের পরিমাণটা আরো অনেক রকম থাকে। আমাদের শ্বশুর বাড়িতে দেওয়া হচ্ছে 2 রকম ডাল, আর বাপের বাড়িতে দেওয়া হয় বিজোড় সংখ্যায় 5 রকম, 7 রকম, 9 রকম, যে যরকম ডাল দিতে পারবে। এবার দেখুন ওই হাঁড়িতে কিন্তু একে একে দিয়ে দেওয়া হলো গোটা শিম, গোটা বেগুন, সবকিছুই দিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। আর এটা সেদ্ধ হতে টাইম লেগেছে প্রায় 2 ঘন্টা মতো। এখানে কিন্তু কোনো নুন দেওয়া হবে না। এটা মাঝে মাঝে ঢাকনাটা খুলে চেক করা যেতে পারে যে জলটা শুকিয়ে যাচ্ছে কিনা, চাইলে জল অ্যাড করা যেতে পারে, ব্যাস। আর কিছুই কিন্তু কোনো কিছু অ্যাড হবে না। 2 ঘন্টা পর এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে এরকম ঠাকুর ঘরে যেখানে পুজো হয়েছিল সেখানে এখানে রেখে দিতে হবে। তো এখানে দেখুন এটা রাখার পর যে নিয়মটা হয় একটু যে কলাইটা সেটাকে বের করে আলাদা করে একটু সরিয়ে রাখতে হয়, সেটাই কিন্তু মা এখানে করে নিচ্ছেন। আর মা ষষ্ঠীর জন্য যেটা রাখতে হবে সেটা কিন্তু পরের দিন যখন মা ষষ্ঠীর পুজো হবে তখন এটাকে আলাদা করে মা ষষ্ঠীর জন্য বের করে রেখে দিতে হবে। এই যে কলাইটা হচ্ছে এটা হলো মা ষষ্ঠীর পুজোর জন্য করা হয়। এই গোটা সেদ্ধটা আমরা কিন্তু এখন খেতে পারবো না, পরের দিন সকালবেলায় মা ষষ্ঠীর প্রসাদ খেয়ে তার আগে চান করে মা ষষ্ঠীর প্রসাদ খেয়ে কিন্তু আমরা এই কলাইটা খেতে পারবো। এই মা ষষ্ঠীর পালনটা কিন্তু তারাই করে থাকেন যারা মা। তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে ঢেকে রেখে দেওয়া হলো। এবার পরের দিন আমরা কিভাবে খাবো সেটা চলুন দেখিয়ে দিই। মা কিন্তু দেখেছি আগে থেকেই কলাইয়ের যে ঝোলটা হয় সেটাকে আলাদা করে রেখেছে, এবং বেগুন, শিম, রসুন, বেথো শাক যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোকেও কিন্তু আলাদা একটা প্লেটে সরিয়ে রাখা হয়েছে। এবার চলুন এটা কিভাবে খাবো সেটা দেখিয়ে দিই। সকালবেলায় জলখাবারে কিন্তু আমাদের মুড়ি খেতে হয়, তাই এরকম এক থালায় আমি মুড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা শিম এবং গোটা কলাই, আর তার সাথে অবশ্যই ঝোলটা তো দিতেই হবে। আর দিয়ে দেব বেগুনটা। এই বেগুনটা কিন্তু একটু যেহেতু গোটা দিতে হয় তাই ভালো করে একটু দেখে নিতে হয় ভিতরে যাতে পোকা না থাকে। তো মা কিন্তু বেগুনটা মাখিয়ে রেখেছিল। আর নিয়ে নিলাম একটা গোটা রসুন, দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ নুন, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার ভালো করে মাখিয়ে এটা খেয়ে নিতে হবে।